গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় সকাল 10টা 25। কী পরিমাণ গরম পড়েছে, বাচ্চাদের আজকে স্কুলে পাঠায়নি। এত গরমে ঘরেই থাকুক, ঘরেই পড়াশোনা করুক। আমার অবস্থা দেখুন, একদম আইসক্রিমের মতো গলে গলে পড়ছে এখন। আর পাশের পাড়ে গতকালকে যে একজন মারা গেছিলেন, বয়স্ক লোক, ওনার আজকে অনুষ্ঠান, অন্ত্যেষ্টিক্রিয়া। সেখানে সকাল থেকে ধর্মীয় গান বাজছে, ধর্মীয় গাথা বাজছে। এখন এসছে হচ্ছে ব্যান্ড পার্টি। বয়স্ক লোক, যথেষ্ট বয়স হয়েছে ছেলেপুলেরা, তাই ব্যান্ড পার্টি লাগিয়েছে। তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর কালকে রাতে যেহেতু ঘুমটা একটুখানি কম হয়েছে, একটুখানি কি পুরো রাতে আমি ঘুমাইনি কালকে। রাত 3টা পর্যন্ত একদম কুতুব বেচার মতো চোখগুলো খুলে বসেছিলাম, ঘুম আসছে না গরমের জন্য। কালকে রাত্রে ফ্লোরে শুয়েছিলাম, আর জায়গা চেঞ্জ হলে ঘুমও আসতে চায় না। ঠান্ডার জন্য শুয়েছি এখানটায়, ঘুম গেছে উড়ে। কী একটা যন্ত্রণা বলুন তো। এই রুমটা যথেষ্ট ঠান্ডা, ভিতরের রুম থেকে। রুমটা একটুখানি বড়, তার উপর জানালা আছে, যদিও রাতের বেলা জানালা বন্ধ ছিল, তারপরও এই রুমটা ঠান্ডা অনেকটা। তো একটুখানি আরামের জন্য শুয়ে ঘুম তো হলোই না, উল্টো সারা রাত জেগে থাকতে হলো। আমার ঘুমের জায়গা চেঞ্জ হলে, এমনকি আমার নিজের বালিশটা চেঞ্জ হলে পর্যন্ত আমার ঘুম হয় না। এরকম কার কাছে আমাকে জানাবেন তো, সমস্যা। তো খাওয়া দাওয়া করে বাচ্চাগুলো পড়তে বসে গেছে, খালি গায়ে বসে আছে। প্রচুর গরমে গায়ে কিছু দেয়নি। চলুন দেখতে থাকুন, শেষ পর্যন্ত সাথেই থাকুন। আমি এখন এক গাদা কাপড় ভিজতে দেবো। ওদের বাবার কাপড়, বাচ্চাদের স্কুল ইউনিফর্ম ভেজাতে হবে। তারপর তো রান্নাবান্না আছে, ঘরে অন্যান্য কাজকর্ম। চলুন, এই গরমেও নিস্তার নেই, সংসারের কাজকর্ম থেকে নিস্তার নেই। চলুন তাহলে দেখতে থাকুন, কাপড়গুলো আগে ভেজাই। কাপড় ভেজানো বললে কি আর কাপড় ভেজানো যাচ্ছে? বাচ্চাগুলো হোমওয়ার্ক করতে বসেছে, বারবার খালি আমাকে ডাকছে। বিশেষ করে অ্যাঞ্জেল, হোমওয়ার্ক দেখিয়ে দাও, একটুখানি খাতায় লিখে দাও, এইসব করছে। তো বসলাম 10-15 মিনিট ওর পাশে। তারপর হচ্ছে ভাবলাম যে ঘরটা একটুখানি গুছিয়ে নিই, বিছানাপত্র সব গুছিয়ে টুছিয়ে তারপর যাব হচ্ছে কাপড়গুলো ভেজাতে। আর রান্না শুরু করে দিতে এদিকে আর আসতে পারবো না, রান্না নিয়ে ব্যস্ত থাকবে। রান্নার ফাঁকে ফাঁকে আরও কত রকম কাজে থাকে। তো চলুন চটপট করে আগে বিছানাটা গোছাই। আর রাতে তো বারান্দায় শুয়েছিলাম নিচে, বারান্দার বিছানাটা সকালবেলা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে গুছিয়ে নিয়েছি। আর এখানটায় শুয়েছে কালকে অ্যাঞ্জেলের বাবা। তো দেখুন, রাতের বেলা মশারি টাঙিয়েছে, মশারির ভিতর তো ভালো করে ফ্যানের বাতাস ঢোকে না, ভেতরে আবার হাত পাখা নিয়ে শুয়েছে। মশারিও টাঙাবে, আবার ভেতরে ঠান্ডার জন্য হাত পাখার ব্যবস্থা। মশারি টাঙাতে এত মানে ও সবসময় খালি চায় মশারি টাঙিয়ে শোতে। তো মশারি টাঙানো ভালো সব কিছুর, সব দিক থেকে। রাতেরবেলা কত রকম বিপদ আপদ হতে পারে, মশারি টাঙানো ভালো। কিন্তু এই গরমে মশারি টাঙালে কী হয় বলুন তো, ওই যে ফ্যানের বাতাসটা গায়ে ঠিক মতো লাগে না। এই জন্যে রাতেরবেলা আমার মশারি টাঙাতে ইচ্ছেই করে না, তারপরে ও বলে টাঙাতে হয়। তো চলুন চটপটে দেখি বিছানাটা গোছানো হয়ে গেছে। বিছানাটা গুছিয়ে তারপর যাব হচ্ছে কাপড়গুলো ভেজাতে। আর এইটুকু কাজ করতে গিয়ে আমি তো পুরো ঘামে ভিজে শেষ। মানে কি এক অদ্ভুত রোগ আমার, এত পরিমাণে ঘাম হয়, এত পরিমাণে ঘাম। শুধু কি ঘাম, ঘামের সঙ্গে সঙ্গে এই যে অদ্ভুত একটা দুর্বলতা, ক্লান্ত ভাব, তারপরে চোখে মুখে পুরো অন্ধকার দেখি। মানে কাজ করার মতো কোনো এনার্জিই পাই না। এই গরমকাল যে কখন যাবে আমি একটুখানি শরীরে এনার্জিটা পাবো। ঘাম হলে এরকমই হয়। আর বারবার খালি পানি খাই, পানি খেলে হয় না জানি, এই সময়ে একটুখানি ওআরএস খেতে পারলে ভালো হয়, কিন্তু ঘরে এই মুহূর্তে কোনো ওআরএস নেই, এই জন্য পানিটাই খেতে হচ্ছে। আর যে আরেকটা ঘরে বানানো যায় লবণ চিনি দিয়ে শরবত, ওটাও তো খেতে পারি না, কারণ চিনি একটুখানি বেশি খেলেও তো সমস্যা। চিনি সারাদিনই মিলে 1 চামচ খাই, সেটাও আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করছি। তো এদিকে আমার ঘরটাও হয়ে গেছে গোছানো, বিছানাপত্র সব। আর এবার চলে এলাম সমস্ত কাপড় চোপড় নিয়ে কাপড় ভেজাতে। তো অ্যাঞ্জেল বলছে যে আমি একটুখানি তোমাকে হেল্প করি। হেল্প মানে কি, ওই যে আমার সাথে হাতাহাতি করবে, ওই যে পাউডারটা গলানোর নাম করে হাতে এক গাদা পাউডার ফেনা লাগিয়ে হচ্ছে পালিয়ে গেল, এই হচ্ছে সাহায্য। তো কী আর করবে, স্কুল যেহেতু নেই, ঘরে বসে বসে সব দুষ্টুমি তো চলবেই। তো চলুন, 2 বোন বেরিয়ে গেল হোমওয়ার্ক করে।
বাইরে একটুখানি খেলাধুলা করবে, একটু পরপর এসে আবার টিভি দেখবে, তারপর আবার এসে একটু পরপর ফোন খুঁজবে, এটাই এরকমই চলতে থাকে। তো চলুন সমস্ত কাপড় নিয়ে নিলাম, কাপড়গুলো ভিজিয়ে তারপর বসবো হচ্ছে সবজিপাতি কাটাকাটি করার জন্য। আর রোজ দিনকার মতো আজকেও অ্যাঞ্জেলের পকেট থেকে বেরোলো সেই অমূল্য সম্পদ, দিলাম একদম ছুঁড়ে ফেলে। সেই ভাঙাচোরা চকগুলো কী যে পায় এসব পকেটে রেখে, কী শান্তি পায় কে জানে। বন্ধুরা আর দেরি না করে বসে গেলাম হচ্ছে সবজিপাতি নিয়ে নিলাম পটল। পটল রান্না হবে মাছ দিয়ে, মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছি। পাঙ্গাস মাছ কালকে এনেছিল, পাঙ্গাস মাছ দিয়ে হবে পটলের ঝোল। আর এখানটায় নিলাম বাঁশকরুল। আজ কিন্তু বাঁশকরুল রান্না হবে না, বাঁশকরুলটাকে কেটে হচ্ছে ডিপ ফ্রিজে স্টোর করব। এভাবে রাখলে দেখুন অলরেডি নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্যে ডিপ ফ্রিজে স্টোর করব সুন্দরভাবে কেটে। তো আজকে মাছই রান্না হবে, পটল দিয়ে মাছের ঝোল। কালকের হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে শুটকি তরকারি আছে, ব্যাস। এই জন্য হচ্ছে শুধু মাছের ঝোলই করব। অত সবজিপাতি রান্না করে খামাখা ফেলে দিয়ে লাভ কী বলুন? অল্প অল্প রান্না করব, অল্প অল্প খাওয়া হবে, বেশি তো খাওয়া হচ্ছে না আজ থেকে, যেহেতু রুটি খাচ্ছি। তো চলুন সমস্ত কেটে কুটি নিই, আবার আমাকে ওই যে কাপড় ধুতে হবে। চলুন বন্ধুরা, চটপট সব কাটাকাটি হয়ে গেল। পটল কাটা হয়ে গেছে, বাঁশকরুল কাটা হয়ে গেছে। এবার হচ্ছে বাঁশকরুলগুলো সব হচ্ছে এরকম পলি ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে, ব্যাস। হয়ে গেল। এভাবে ডিপে রেখে একদম এটাকে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যায়। পলি ব্যাগের মধ্যে করে নিলাম। এবার সব মাছ সবজি কেটে কুটে চটপট রান্না বসিয়ে দেবো। আর বাইরে দেখুন কী পরিমাণ রোদ, এই বাইরে তাকালে আমার মাথাটা ঘুরছে, রোদ দেখলে আমার মাথা ঘুরছে, এত গরম এত গরম। সবজি মাছ সব ধোয়ার সময় হচ্ছে কাপড়ও ধুয়ে ফেলেছি, কাপড় ধুয়ে অলরেডি মেলেও দিয়েছি। তারপর এলাম মাছটা ভাজা করতে। চুলোয় রান্নাটা বসিয়ে হচ্ছে কাপড়গুলো নিয়ে একটুখানি ধুয়ে দেবো। তারপর সাথে যত একটা বাসন আছে সব নিয়ে হচ্ছে পুকুরে চলে যাবো, পুকুর থেকে ধুয়ে আনবো। রান্নাবান্নার ফাঁকে হচ্ছে পুরো ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। আর দিকে রান্নাঘরের কাজে হয়ে গেছে, যত ধোয়া মাজা ঘষা সব হয়ে গেছে। এখন হচ্ছে ঘরটা মুছবো, তারপর যাবো স্নানে। আর মেয়েগুলো স্নান করে নিয়েছে, বসে বসে হচ্ছে টিভি দেখছে। এই রুমের বিছানাটা একটুখানি গুছিয়ে নিয়েছি, বিছানাটা গুছিয়ে হচ্ছে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। এই রুমে তো কেউ ঘুমায় না, কারণ হচ্ছে ফ্যান নেই। এই গরমে ফ্যান ছাড়া কি ঘুমানো সম্ভব? তারপরও মোটামুটি রুমটা পরিষ্কার রাখি ঝেড়ে মুছে। চলুন এবার ঘরটা হচ্ছে মুছে দিই। এদিকে 1টা বেজে গেছে।
বন্ধুরা আমার ঘরটাও মোছা হয়ে গেছে, তো স্নান করতে যাওয়ার আগে চিন্তা করছি যে বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিই, ওদেরও খিদে পেয়ে গেছে, তারপর যাবো আমি স্নানে। আর দেখুন আজকের লাঞ্চ মেনু পটল দিয়ে হচ্ছে পাঙ্গাস মাছের ঝোল, আর এখানটায় আছে কালকে অনেকটা আলু পেঁপের তরকারি। এগুলো খাবে না সবজি, বাচ্চারা খাবে না, বাচ্চারা মাছের ঝোল দিয়েই খাবে। হ্যাঁ পটল খাবে, চাইলে পটল খাবে, চাইলে পটল খাবে না, একজনও কোনো রকম সবজি খাবে না। পেটি খাবে নাকি কেউ? আমি খাবো, আমি খাবো। একজনও সবজি খাবে না, তো কোনো কথা? তো সবজি ছাড়া শুধুমাত্র এই মেয়েটা মুহূর্তে মুহূর্তে সিদ্ধান্ত পাল্টায়। জল দেবো তোমাকে? ঘড়ির কাটা আড়াইটা পেরিয়ে গেছে আর আমার স্নানও হয়ে গেছে। আজকে একটুখানি শ্যাম্পু করে নিয়েছি। আকাশটা হঠাৎ করে মেঘলা হয়ে গেল, বৃষ্টি আসবে কিনা কে জানে, আসতে আসুক, কিছু করার নেই। চলুন, মেয়েদের খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে নেব। ওদের বাবা আসার সময় হয়ে গেছে, কখন আসবে কে জানে, আমি খেয়ে নেবো, খিদে পেয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 6:30 আর হয়ে গেছে লোডশেডিং। অন্ধকারে রান্না করে এলাম, চুলে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে চাটাও হয়ে গেছে। টিচার আসেনি, টিচার আসার আগেই বাচ্চাগুলোকে খাবার দিয়ে দেবো। পাউরুটি সেঁকে দিয়েছি, চা দিয়ে রুটি দিয়ে খেয়ে পড়তে বসে যাবে, সাথে আমিও খেয়ে নেব। ওদিকে রুটি আটাটাও মাখা হয়ে গেছে, ঠান্ডা হলে রুটি করে নেব। আর গরমের কথা কি বলবো, প্রচুর গরম পড়ছে, প্রচুর গরম। গরমে খাবো হচ্ছে গরম গরম চা, গরমে গরম কাটবে। সকালেও চা খাইনি, মনটা তাই চা চা করছে। গরম তো লাগবে, তাই বলে কি চা খাবো না? চায়ের যে একটা নেশা আছে সেটা কাটতে হবে চা খেয়ে। বন্ধুরা রান্নাঘরে কাজকর্ম শেষ করে হচ্ছে মুখ হাত ধুয়ে একটুখানি ফ্যানের নিচে এসে বসলাম। আর কালকে যেহেতু শুক্রবার, বাচ্চাগুলো পড়তে বসছে না, আজকে বিকেলে নাকি ছুটি কাটাবে। রেয়াজ হয়ে গেছে, আর দুই বোন মিলে হচ্ছে ওখানটা টিভি দেখছে, আর আমি এই রুমে এসে দরজা বন্ধ করে ফ্যান বন্ধ করে বসে বসে এডিট করছি। এত কষ্ট করে ভিডিও বানাই, এডিট করি, কিন্তু কপালে কী আছে ভগবান ছাড়া কেউ জানে না। এখন বাজে হচ্ছে প্রায় 8:30 মতো বাজে, ওদের বাবা আসলে খাওয়া দাওয়া করবো। এই খিদে পাচ্ছে আমার, আর আজকে এতটা ক্লান্ত লাগছে, ওই যে প্রচুর পরিমাণে ঘাম হয়ে গেছে এই জন্য। চলুন